সার্ভিস কমিশন নিরাপত্তা ব্যবস্থা কতটা কড়া করেছে, কলকাতা থেকে জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা আমরা তুলে ধরবো এক একটি পরীক্ষা কেন্দ্রে। আপনারা জানেন আগামীকাল নবম দশমে শিক্ষক হওয়ার জন্য যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিতে, মেধার পরিচয় দিতে পরীক্ষায় বসতে চলেছেন, স্বচ্ছতার কথা মাথায় রেখেই বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা জানিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। আপনাদের সামনে রাখবো বিভিন্ন জায়গার ছবি, অর্থাৎ পরীক্ষা কেন্দ্রগুলির ছবি। প্রায় 9 বছর পর নবম দশমের পরীক্ষায় বসছেন, পরীক্ষা হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি কি জানিয়েছেন এ প্রসঙ্গে, অর্থাৎ পরীক্ষা ব্যবস্থা নিয়ে রাখবো আপনাদের সামনে। পরীক্ষার সময় 12টা, আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেব 636টা ভেন্যুতেও, এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেব। এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11টা 45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট, সেটি খুলে তিনি দুটি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে, তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় যেটুকু লিখবেন, এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, যে পূরণ না করলে তার উত্তরপত্রটি দেখা যাবে না, ওটাই বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ কি কি ব্যবস্থা নিচ্ছে এসএসসি সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা হয় তার জন্য আপনারা শুনলেন। এবার সেই প্রস্তুতির ছবিটা আপনাদের সামনে রাখবো, সেই কতটা ব্যবস্থা নেওয়া হচ্ছে তার ছবিটা। আশুতোষ কলেজ একটি পরীক্ষা কেন্দ্র, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, কি দেখতে পাচ্ছ এই মুহূর্তে? দেখো, সন্ধ্যে 7টা বাজে কালকেই পরীক্ষা। প্রায় 9 বছর পর পরীক্ষা হচ্ছে। আশুতোষ কলেজে একটা পরীক্ষা কেন্দ্র আছে এবং 636টা পরীক্ষা কেন্দ্র আছে গোটা রাজ্য জুড়ে। সেই আশুতোষ কলেজে এই যে পরীক্ষা কেন্দ্র আমরা আছি, একাধিক রুমের মধ্যে একটা রুম, সেটা গ্যালারির মতো, এবং সেখানে ইতিমধ্যেই দেখছি বিভিন্ন যে ছাত্রছাত্রীরা বসবেন তাদের যে রোল নাম্বার এবং সাবজেক্ট, এখানে জিওগ্রাফির পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন, আমরা দেখতে পাচ্ছি সেই সাবজেক্ট লিখে এখানে দিয়ে দেওয়া হয়েছে। 1 জন, 2 জন এবং 3 জন। একটি বেঞ্চে 3 জন করে বসছেন, এরকম বাঁকানো বেঞ্চ, 3 জন করে বসছেন, এবং যাবতীয় যে কাজ সেই কাজগুলো শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা ঘরের দেওয়ালে, ক্লাসরুমের দেওয়ালে একটা করে ঘড়ি টাঙানো হচ্ছে, কারণ ঘড়ি নিয়ে কেউ ভেতরে ঢুকতে পারবেন না, আমাদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে আশুতোষ কলেজের আধিকারিকরা আছেন এবং প্রিন্সিপাল আছেন। আপনাদের কটা ঘরে পরীক্ষা হচ্ছে এইভাবে? আমাদের 21টা ঘর। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 800। কি কি প্রিকশনারি মেজার যদিও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন, আপনাদের তরফ থেকে নেওয়া হচ্ছে? না, আমাদের যে নিজস্ব যে সিকিউরিটি আছে তাদেরকে কালকে যথাসময়ে উপস্থিত হতে বলেছি প্রায় 9টার সময়, এবং আমরা আজকের ভবানীপুর পুলিশ স্টেশনের সঙ্গে কথা বলে নিয়েছি, ওনাদের সঙ্গে মিটিং করে নিয়েছি। কালকে ওনারা যথাসময়ে চলে আসবেন। সমস্ত প্রস্তুতি আমরা নিয়েছি। আজ সেন্টার হিসেবে আমরা যা যা করণীয়, স্কুল সার্ভিস কমিশনের যা যা নির্দেশ আছে সেগুলো আমরা মেনটেন করে। এই কাগজটা কিসের? এগুলো হচ্ছে এই টোটাল কটা ঘর আছে, সেখানে কতগুলো স্টুডেন্ট ফ্লোর ওয়াইজে বসবে তার সমস্তটা এটার মধ্যে আছে। আমরা দেখে নিচ্ছি, চেক করে নিচ্ছি, এবং হচ্ছে রুমে যে সিট পেস্টিং হয়েছে সেগুলো যাতে ভুল না হয় সেগুলো আমরা চেক করে নিচ্ছি। যেহেতু পরীক্ষাটা খুব ভালোভাবে আমাদেরকে করতে হবে, সেটা স্কুল সার্ভিস কমিশন থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছে। দেখো, 9 বছর পর প্রায় পরীক্ষা, এবং এটা একটা প্রশাসনেরও পরীক্ষা। স্কুল সার্ভিস কমিশনের যেমন পরীক্ষা, প্রশাসনের পরীক্ষা, কারণ আগের পরীক্ষা 2016 সালের, এবং সেই পরীক্ষা এবং নিয়োগ ঘিরে দুর্নীতি, স্বজন পোষণ, সেই নিয়োগ ঘিরে আর্থিক লেনদেন, একাধিক দুর্নীতির জন্য সেই পরীক্ষা বাতিল হয়েছে, এবং সেই পরীক্ষা না, সেই
নিয়োগের যে প্যানেল বাতিল হয়েছে এবং সবাইকে পরীক্ষা দিতে হচ্ছে। যারা 7 বছর চাকরি করেছেন তারা আবার নতুন করে পরীক্ষায় বসছেন, যারা দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন 7 বছর ধরে, যারা যোগ্যতার নিরিখে পরীক্ষায় পাশ করেছেন তারা আবার যোগ্যতার পরীক্ষায় দ্বিতীয়বার বসছেন। গোটা রাজ্য জুড়ে প্রচুর পরীক্ষা কেন্দ্র, 636টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আমরা কিছুক্ষণ আগে আমরা গড়িয়াহাটের বাসন্তী দেবী কলেজের ছবি দেখলাম, এখন দেখছি আশুতোষ কলেজ হাজিরার ছবি, এবং কলকাতার প্রচুর স্কুল কলেজে এরকম পরীক্ষা কেন্দ্র পড়েছে। এবং পরীক্ষা কেন্দ্রের সবচেয়ে বড় যেটা ছবি হচ্ছে যে এখানে তো মানে এবারে যে মূল গেটে সেখানে হচ্ছে মেটাল ডিটেক্টর দিয়ে তাদের চেক করা হচ্ছে, পরীক্ষা কেন্দ্রে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। একমাত্র অ্যাডমিট কার্ড ছাড়া কেউ কিছু নিয়ে ঢুকতে পারবে না। সব মিলিয়ে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি তুঙ্গে, শেষ পর্যায়ে এখন পরীক্ষা কিভাবে হয়, কতটা স্বচ্ছ হয় সেটা কালকেই বোঝা যাবে। একদমই কতটা স্বচ্ছ হয়, কতটা নিরপেক্ষতা বজায় থাকে, দাগি মুক্ত হয় কিনা, একেবারে কড়া চ্যালেঞ্জের মুখে এসএসসি। তুমি যেমনটা ছবি দেখাচ্ছিলে কৃষ্ণেন্দু, এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। অর্থাৎ বুঝতেই পারছেন প্রস্তুতি কতটা তুঙ্গে। প্রশাসনের তরফ থেকে কি জানানো হয়েছে, কেননা ইতিমধ্যেই মুখ্য সচিব বৈঠক করেছেন, জেলা প্রশাসনকে একেবারে কড়া ব্যবস্থার নজর রাখতে হবে। যেমন জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, এসএসসিকেও নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2016 সালে পুরো যে প্যানেল সেটা বাতিল হয়ে যায়, তারপর সুপ্রিম কোর্ট অর্থাৎ সর্বোচ্চ আদালতের নির্দেশেই আগামীকাল এই পরীক্ষা হতে চলেছে। কাল এসএসসি নিয়োগ পরীক্ষা নিয়ে ডিএমদের সঙ্গে আলোচনা করেন মুখ্য সচিব। জেলা শাসকদের দায়িত্ব নিয়ে পরীক্ষা পরিচালনা করতে হবে, এসএসসির গাইডলাইন মেনেই পরীক্ষা করতে হবে, রাস্তায় থেকে সজাগ থাকতে হবে প্রশাসনকে, জেলা শাসকদের কড়া নির্দেশ মুখ্য সচিবের। নতুন ছেলে মেয়ে যারা পরীক্ষা দিচ্ছে তাদের পরীক্ষার আগের দিন কেউ মানসিকভাবে ডিস্টার্ব করে, এই বিজেপি করে, কারণ তারা চায় না চাকরি হোক। পরীক্ষাটাকে বদনাম করতে গিয়ে ভুয়ো পোস্ট করেছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। ফলে ভালো মনে এদের পরীক্ষা দিতে দিন, নোংরামি করছেন কেন? বিমলদা, আপনাদের তো আশ্বস্ত হওয়া উচিত, সরকার এবং এসএসসি তো আশ্বাস দিচ্ছে যে কোথাও কোনো ত্রুটি নিয়ে একেবারে ত্রুটিমুক্ত হতে চলেছে আগামীকালকের পরীক্ষা। এই 9 বছর আশ্বাসটা ছিল কোথায়? যে লোকগুলো 7-8 বছর চাকরি করে চাকরি চলে গেল তারা চাকরি পাবে গ্যারেন্টি আছে? তৃতীয় কথা হচ্ছে যে এই যে বহিরঙ্গ যেটা দেখতে পাচ্ছি গোলমাল, তো সে তার চেয়ে বেশি ছিল ভেতরে টাকা চুরি হয়েছে। পার্থ চ্যাটার্জির মতো লোক বা এই মানিক ভট্টাচার্যের মতো লোকগুলো কেউ জেল খেটেছে, জেল খেটে বেরিয়েছে, আর এই বোলপুরের চাঁদু সে যে কোনো দিন জেলে যেতে পারে। এই লোকগুলো যদি চুরি করে তাহলে পরীক্ষার যে স্যাংটিটি কি করে বজায় থাকে? এই বহিরঙ্গেরগুলো অনেক কিছু দেখালে ঠিক আছে, ধরে নিলাম যে পরীক্ষা ঠিকঠাক হলো, তারপর যদি চুরি শুরু হয়ে যায় তখন কি হবে? কে আটকাবে? আসলে এন্টায়ার সিস্টেমটা চালাচ্ছে একদল অসৎ লোক। এই ডিসঅনেস্ট লোকগুলো ভেতর থেকে তো খইয়ে দিয়েছে একটা সিস্টেমকে। কেউ যদি ভেতর থেকে খইয়ে দেয়, যে সিস্টেমের কথা বলছেন, যে সিস্টেমের জন্য, যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য আজকে যারা যোগ্যতার পরিচয় দিয়ে, মেধার পরিচয় দিয়েছেন, তাদের চাকরিহারা হতে হয়েছে এবং আবার পরীক্ষায় বসতে হচ্ছে। সমীর দা, বহু আলোচনাই তো আমরা এই দুর্নীতি নিয়ে করেছি এবং বাধ্য হয়েছি সুপ্রিম কোর্টের রায় মেনে নিতে। সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন সেই পদ্ধতিতে আমরা বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে যে ধরনের ওনারা গাইডলাইন দিয়েছেন সেইভাবেই এসএসসি তৈরি, রাজ্য সরকার তৈরি, রাজ্য সরকারের প্রশাসন তৈরি। নবান্নে আজকে চিফ সেক্রেটারি যথারীতি ডিএমদেরকে নির্দেশ দিয়েছেন। আমি অনুরোধ করব পাপিয়া, এই রকম একটা মানে বাঙালিরা আবার যে সরকারি স্বপ্ন দেখতে, সরকারি চাকরির স্বপ্ন দেখতে যাচ্ছে যারা, বিশেষ করে নতুন পরীক্ষার্থী, আমি মনে করি বিরোধী দলেরও অনেক দায় দায়িত্ব কর্তব্য আছে। শুধু প্রশাসন সরকারে কে আছে তার দিকে আঙুল দেওয়া নয়। আমরা ব্যাপনকাণ্ড দেখেছি, আমরা হচ্ছে যে ত্রিপুরার অনেক ঘটনা দেখেছি, তার মানে আমাদের ঘটনাটা যেটা ঘটেছে সেটা দারুণ সুন্দর এটা নয়। এই জন্যেই পরীক্ষাটাকে স্বচ্ছ, সুন্দর, সুষ্ঠু, নির্বিঘ্নে কথা বলি সবাই, সেটা আমাদের সবাই। বিরোধী দল তার দায়িত্ব পালন করবে। আপাতত ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে চাইছে যে এই রাজ্য যাতে ঠিকমতো নিয়োগ করে, যে রাজ্য নিয়োগ করেনি, তাই এদের উপর আমাদের আস্থা চলে গেছে। মানুষের আস্থা নেই, সেইটাই আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরছি যে এরা এত অসৎ, এত অপদার্থ, এরা ঠিক কাজ করতে পারে না, এদের শাস্তি দিতে হবে। বিরোধী দল হিসেবে বিজেপি জনগণের কাছে
কথা দিচ্ছে যে এই সব কটাকে তারা কিন্তু আইনের মুখোমুখি দাঁড় করাবে আগামী দিনে, কেউ পার পাবে না। অপরাধ করছে এবং তার শাস্তি এদের প্রত্যেককে পেতে হবে। বিরোধী দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই শাসক দলকে আমি হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। পাওয়ার কথা বলছেন, শাস্তি তো তখনই দেবে আদালত যখন সিবিআই, ইডি তারা উপযুক্ত তথ্য প্রমাণ আদালতে দিতে পারবে। উপযুক্ত তথ্য প্রমাণ দিতে তারা ব্যর্থ হয়েছেন বলেই তো আজকে অনেকেই জেলমুক্ত হয়ে গেছেন, যাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। আসবো আপনার কাছে, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তিনি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। দেখুন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। কাল বেলা 12টা থেকে নবম দশমের এসএসসি পরীক্ষা। ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী। 3,19,000 চাকরি প্রার্থী কাল পরীক্ষায় বসছে। 636টি কেন্দ্রে পরীক্ষা হবে, একেবারে সুরক্ষার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে। পাশে রয়েছে প্রশাসন। শুভেচ্ছা বার্তা শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আমরা দেখেছি যে তাদের লয়ারদের একটা তৎপরতা ছিল কিভাবে বসানো যায় বা ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেখানে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সকলেই কিন্তু স্ট্রিক্টলি বলেছেন যে এটা বসা যাবে না। এবং ওনাদের যিনি এসএসসি লয়ার, উনি কখনো টেন্টেডদের লয়ার হন, কখনো এসএসসি লয়ার হন, মানে মাল্টিপল ক্যারেক্টার, কল্যাণবাবু। তো উনি যে এই নেক্সট যেদিন অ্যাপিয়ার করেছিলেন হাইকোর্টে, সেদিন উনি এসএসসির অ্যাপিয়ার করেছিলেন এবং টেন্টেডদের বিপক্ষে বলেছেন। তার আগে আবার গিয়ে বলেছে টেন্টেডদের পক্ষে, মানে যারা টেন্টেড লিস্টে আছে। তো তারা নিজেরাও ওদের বিরুদ্ধে প্রশ্ন তুলছে, আবার আমরাও তুলছি। তো এই নেক্সট সুপ্রিম কোর্টের যেদিন লাস্ট হিয়ারিং ছিল, কল্যাণবাবুকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আপনাকে কিন্তু এই জিনিসটা রেকর্ড করা হলো, মানে পরীক্ষায় বসা টেন্টেডদের বসার ব্যাপারটা নিয়ে। তো উনি কিন্তু রেকর্ড রাখছেন। তো যদি এরকম কিছু ঘটনা ঘটে, আমরা শুধু এক্সপেক্ট করে এইটুকুই যে আমরা যেন বিপদে না পড়ি। তো প্রশ্ন এড়িয়ে যেতে পারেন, কিন্তু সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত এড়িয়ে যাবে না নিশ্চয়ই। বড় প্রশ্ন তো এটাই দেবাশিস দা, যে প্রশ্ন এড়িয়ে গেলেন এসএসসি চেয়ারম্যান কেন? আসলে চাল কাঁকড় যেভাবে তারা আলাদা করতে পারেননি, এই প্রশ্নের উত্তরটাও কি সেইভাবেই তারা একেবারে সরাসরি দিতে পারলেন না? এই স্কুল সার্ভিস কমিশন, এই একই স্কুল সার্ভিস কমিশন, এত চিত্রনাট্য আমরা দেখিনি, কিন্তু নিশ্চুপে 98 সাল থেকে 2010 এই রাজ্যে 1 লাখের বেশি শিক্ষক নিয়োগ করেছেন এবং তারা পড়াচ্ছেন এই রাজ্যে। আর একই স্কুল সার্ভিস কমিশন গত 1 দশক সময়কালে এই শিক্ষক নিয়োগের ঘটনাকে কেন্দ্র করে কত ধরনের দুর্নীতি হতে পারে এবং কেন্দ্রীয় সংস্থা সেই দুর্নীতির শেষ ধাপ পর্যন্ত পৌঁছতে পারে না, বিচার হতে পারে সুপ্রিম কোর্ট পর্যন্ত, এটা আমরা দেখেছি। আমি একটা জিনিস শুধু এখানে বিমলদার সাথে আমি একমত, যেটা বারবার আজকে দেখানো হচ্ছে সন্ধ্যাবেলায়, আমরা সবাই একসাথে যারা কালকে পরীক্ষায় বসবে তাদের সবাইকে উইশ করছি, এটা একদম ঠিক। কিন্তু এটা মাথায় রাখতে হবে, স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই অঙ্গীকার সুপ্রিম কোর্টে করেছে, একদম টেকনিক্যাল জায়গা, যে টেন্টেড প্রার্থীর সংখ্যা একটা ফিগার সাবমিট করেছে। বারবার যখন জিজ্ঞাসা করছে এটা কনফার্ম করছে, করেনি। আবার কিছুদিন আগে সুপ্রিম কোর্ট যখন থ্র্যাশ করেছে, তখন তার একটা সংখ্যা দিচ্ছে, একটার সাথে একটা কিন্তু মিলছে না। আবার সুপ্রিম কোর্ট কথাও বলেছে যে এই যারা পরীক্ষায় বসছে তাদের মধ্যে যদি টেন্টেড থাকে তাহলে কিন্তু সেটা লিগ্যাল। একেবারে দেবাশিস দা, যখন আপনি বলছেন এবং যে প্রশ্ন করাও হয়েছিল সিদ্ধার্থ মজুমদার এসএসসির চেয়ারম্যানকে, তিনি ঠিক কি বলেছেন সেই সময় প্রশ্নের উত্তর না দিয়ে, দেখুন। যাদেরকে আবার পরীক্ষায় বসতে হচ্ছে, নিজেদের যোগ্যতাকে আবার প্রমাণ করতে, আবার মেধাকে প্রমাণ করতে, এই 9টা বছর চাকরি করার পরও দেখুন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার যখন তাকে প্রশ্ন করা হয় দাগি মুক্ত হবে তো পরীক্ষা, কি বলেছেন? না, এটা আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এটাই আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে। আমি কোনো নাম করে বলছি না, সুরক্ষিত আছে। না, এটা আমি বললাম প্রশ্নপত্র সুরক্ষিত না, আমাদের সুরক্ষিত আছে। না, আমাদের প্রশ্নপত্র সুরক্ষিত আছে, এইটুকু বলবো, আর কিছু বলবো না। পরীক্ষার পরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমি বলতে পারবো না, ওই নিয়ে আমার কোনো মন্তব্য নেই। প্রশ্নপত্র সুরক্ষিত আছে, আশঙ্কার কোনো কারণ নেই। আমি এখানেই প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো। অরিন্দম বাবু, এটা থাকাই তো স্বাভাবিক, কেন অযথা আশঙ্কার জায়গা তৈরি হবে? দেখুন, উনি যে কথাটা বলেছেন ওনার মন থেকে বলেছে, এবং আপনাকে আমি বলি
যে আমরা তো বিভিন্ন পরীক্ষার সময় আমাদের যারা অফিসার ইনচার্জ তাদের একটা সিস্টেম ছিল, সেই সিস্টেম আমাদের মালখানায় আসতো, চাবি দেওয়া থাকতো, সই হতো, জিডি হতো, পুলিশ কোর্ট নিয়ে ভাগ করা হতো, সিল কপি থাকতো, ওইখান থেকে সব তো নিয়ম রয়েছে। সর্ষেতেই যদি আজকে ভূত থাকে তাহলে আপনি সিকিউরিটি দেন, প্রিকশনারি মেজার নেন, কী করে হবে? আপনাকে মনে রাখতে হবে এসএসসি ক্লাস 9, 10, আচ্ছা 11 এবং গ্রুপ সি ডিতে কতজন ছিল? 25,753 জন চাকরি বাতিল করেছিলেন ক্যালকাটা হাইকোর্ট। বাক কমিটি স্পষ্টভাবে বলেছিল টেন্টেড হচ্ছে 6,000, আপনি শুনে নিন। মিস্টার অভিজিৎ গঙ্গোপাধ্যায় পর্যন্ত সেম বলেছিল। আজকে এই কথাটা কেন বলছি যে আজকে 3কে 53 করা হয়েছে। যারা মানসিক যন্ত্রণা নিয়ে পাশ করা আজকে পরীক্ষা দিচ্ছে তাদের কি কোনো গ্রেস দেওয়া হবে? তাদের শারীরিক মানসিকভাবে যেভাবে দিনের পর দিন রোদ জল বৃষ্টির মধ্যে পাশ করা সত্ত্বেও বসেছিল, পাশ দিয়ে কেউ যেতে পারেনি। আজকে উড়িষ্যা কে কি মার খাচ্ছে, এরা বাঙালি নয়, এরা বাংলায় কথা বলে না। আজকে তাদের জন্য কি কোনো গ্রেড দেওয়া হচ্ছে? কিন্তু আজকে যে পাস করবে খাতা দেখবে কি পাপিয়া ম্যাডাম? কে খাতা দেখবে? না না, আমি অরিন্দম দার কাছে অন্তত এই আশা করেছিলাম যে অরিন্দম পাল বলে চন্দ্রকোনার মাংরুলের একটি ছেলে ফেসবুক পোস্ট করে যেভাবে সোশ্যাল মিডিয়ায় যে ধরনের কথা বলেছে, প্রশাসন যে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছে, অরিন্দম দা একজন পুলিশ কর্তা হিসেবে, প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে পুলিশকে দেওয়া উচিত ছিল তার কৃতিত্ব। তা না করে কালকে পরীক্ষা, আজকে বাক কমিটি, এত কমিটির মধ্যে এতদিন ধরে চাকরি চুরি হয়ে গেছে, কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে, প্রশাসন দেখতে পায়নি। বলুন সমীর দা, বিমলদার কাছে আসবো। 6,000 সংখ্যা এলো কোত্থেকে? 6,200 সংখ্যা এলো কোত্থেকে? আজকে 1,800 কেন? টাকা তো হলো কেন? মন্ত্রী যেতে হলো, মন্ত্রীরা জেলে কেন? এমএলএ জেলে কেন? এই বিতর্কের মধ্যে আপনাদের সামনে রাখবো, আগামীকাল যখন পরীক্ষা হতে চলেছে গোটা রাজ্যের নজর রয়েছে সেই দিকে। তার 48 ঘন্টা আগে গতকাল আপনারা জানেন যে অভিযোগ ওঠে অরিন্দম পাল নামে এক ব্যক্তির বিরুদ্ধে, একেবারে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপর পুলিশ জানায় তিনি বিজেপি নেতা, তাকে গ্রেফতার করে এবং 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, দেখো, অরিন্দম পাল তাকে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ অ্যারেস্ট করে এবং তাকে অ্যারেস্ট করার মূল কারণ যে অরিন্দম পাল সে সোশ্যাল মিডিয়ায় দাবি করে যে সে মুর্শিদাবাদের বাসিন্দা, কিন্তু সে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা এবং তার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে সে এমন কিছু লেখে যেটা সম্পূর্ণভাবে ডিস্টর্টেড, এমনটাই পুলিশের তরফ থেকে দাবি। রাজ্য সরকারকে মেলাইন করা অরিন্দমের উদ্দেশ্য ছিল, এমনটাই পুলিশ আধিকারিকরা দাবি করছেন। এবং তার ফোনে এক্সামিন করে তদন্তকারীরা আরো দেখেন যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মাংরুল ব্লকে তিনি রীতিমতো বিজেপি করেন এবং একাধিক বিজেপির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেগুলো তার ফোনে রয়েছে এবং সেগুলোতে তিনি নিয়মিত ইন্টারাক্টও করেন। এরপরই তদন্তকারী অফিসাররা গতকাল অরিন্দমকে অ্যারেস্ট করেন, আজকে কোর্টে ফরওয়ার্ড করেন, করে নিজেদের কাস্টাডির জন্য প্রেয়ার জানান। 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ঘাটাল আদালত। এর পাশাপাশি অরিন্দম নিজে যেহেতু পরীক্ষার্থী, তাই তিনি পরীক্ষা দিতে পারবেন সেই বিষয়ে সম্মতি জানিয়েছে আদালত। আদালত বলেছে পুলিশি পাহারায়, পুলিশি নিরাপত্তায় তাকে এক্সাম সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষার পর আবার থানায় আসতে হবে। ধন্যবাদ তোমায় ময়ূর। 2016 সালে এসএসসিতে চাকরি বিক্রির অভিযোগ উঠেছিল, আর তারপর আপনারা জানেন শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছেন প্রশ্ন ফাঁসে। পাল্টা কি বলেছেন কুণাল ঘোষ পরপর। মমতা প্রশ্ন বিক্রি করবে। আমি অডিও রেকর্ড পেয়েছি, 50,000 টাকায় প্রশ্ন পাওয়া যাচ্ছে। বসিরহাট থেকে আমি অডিও পেয়েছি। এটা এসএসসি ইয়েস, এই পরীক্ষার ইয়েস 7-14 ইয়েস। ও জানে ওএমআর এ হাত দিতে পারবে না। চোর মমতা প্রশ্ন বিক্রি করবে, তার ভাইপো মাল তুলবে। সুজয় কৃষ্ণ ভদ্ররা ছিল, জীবন সাহারা ছিল, এবার আরো কিছু নতুন এজেন্ট দিয়ে করবে। পোস্ট দিয়ে অ্যারেস্ট হয়েছে। এই যে এতগুলো ছেলে চাকরি হবে, এতগুলি মেয়ে চাকরি পাবে, এতগুলি পোস্ট, স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, ওরা মন থেকে নিতে পারছে না, তাই গুলিয়ে দিতে নেমেছে।
নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণের পর জামিন পেয়ে গেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ। আপনাদের জানিয়ে রাখি, এই নিয়োগ দুর্নীতি মামলা যেটা চলছিল, চন্দ্রনাথ সিংহ তিনি জামিন পেয়ে গেলেন। ইডি কোর্টে আত্মসমর্পণ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। 7 দিনের জন্য মন্ত্রীকে হেফাজতে চায় কেন্দ্রীয় এজেন্সি। জিজ্ঞাসাবাদ করতে কোর্টে আবেদন করেন ইডির আইনজীবীরা। 1 সপ্তাহ সময় চান বোলপুরের তৃণমূল বিধায়কের আইনজীবী। শুক্রবারের মধ্যে জবাব দিতে হবে মন্ত্রীকে। 16 সেপ্টেম্বর ফের শুনানি। 16 সেপ্টেম্বর পর্যন্ত বোলপুরেই থাকতে হবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে। বিচার ব্যবস্থার প্রতি আমার আস্থা আছে, আশা করি সঠিক বিচার পাবো। আজকে কত টাকায় বন্ডে জামিন হলো এবং আপনাদের কি বক্তব্য ছিল? আপনি নিজেকে অভিযুক্ত বলে মনে করছেন? কত টাকা নিয়েছিলেন? আমরা একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি। সেই দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন যা দেওয়ার আছে। নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করতে বলেছিল আদালত আগেই 12 সেপ্টেম্বর। তার আগেই আত্মসমর্পণের পর জামিন পেয়ে গেলেন কারামন্ত্রী চন্দ্রনাথ সিং। আপনাদের জানিয়ে রাখি, এই প্রসঙ্গে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলেছেন, কুণাল ঘোষিবা কি বললেন। পরপর বেল পাননি উনি, 7 দিনের রিমান্ড চেয়েছে ওনাকে তদন্তকারী সংস্থা। 16 তারিখে আদালত বলেছে আবার শোনা হবে বিষয়টি। না, আমরা তো দেখতে চাইছি কারামন্ত্রী কারাবাস করবেন, কারামন্ত্রী কারাবাস করবেন, এটা দেখতে চাইছি আমরা। জনগণ, বাংলা জনগণ দেখতে চাইছে। এরা এতদিন এই প্রধানমন্ত্রী আসার পর হঠাৎ তাদের এজেন্সিকে মনে হয়েছে এখানে যাই ওখানে যাই। 1 বছর ধরে তো যাননি কেন? এখনো বাকি আছে কেন? যদি যাওয়ার দরকার পড়ে কেন? এগুলো সব পলিটিক্যাল গতিবিধি, পলিটিক্যাল মুভমেন্ট।